إن الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ولقد خلقنا الإنسان بلسان عربي مبين الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا জবান খুলে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনার পরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা
وعلى آل سيدنا شفيعنا محمد. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের পবিত্র দিন জুমার দিনে, শাবান মাসের 14 তারিখ, আজকে কিসের দিন? আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এটা কোনো হাদিসে নাই, এটা হচ্ছে আমাদের বানানো। হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বরাত, যেটাকে বলে কি বলে লাইলাতুল বরাত, শবে বরাত। এটা হচ্ছে প্রচলন, আমাদের প্রচলন হয়ে গেছে শবে বরাত, কিন্তু এটা কোনো হাদিসে নাই। তো লাইলাতুন নিসফি মিন শাবান প্লাস আজকে কি 14 ফেব্রুয়ারি, কি আজকে? আজকে একটা দিবস আছে, আপনারা জানেন নাকি কি দিবস? আজকে বিশ্ব বেহায়াপনা দিবস, ভালোবাসা দিবস এটাকে বলা যাবে না। কি দিবস এটা? বিশ্ব বেহায়াপনা দিবস। এই দিবস কোনো মুসলমানের হতে পারে না, কোনো মুসলমানের সন্তান এই দিবস পালন করতে পারে না। এটা মুসলমানের জন্য নয়। কোন মুসলমানের গায়ে যদি মুসলমানের রক্ত বয়, মুসলমানের সন্তান, মুসলমানের রক্ত যদি তার গায়ে বয়, সে কখনো এই বিশ্ব বেহায়াপনা দিবস পালন করতে পারে না। ঠিক কিনা? কথা বলেন। মুসলমানের সন্তান কখনো এই দিবস পালন করতে পারে না। মুসলমানের উৎসব কখনো 14 ফেব্রুয়ারি হতে পারে না। মুসলমানের উৎসব 2টা দিন। কয়টা দিন বলেন? 2টা দিন। কয়টা দিন? একটা কি? প্রথমে ঈদ উল ফিতর, কি জোরে বলেন? একটা হচ্ছে ঈদ উল ফিতর মুসলমানের, আর একটা হচ্ছে ঈদ উল আযহা। এই 2টা দিন শুধু মুসলমানের উৎসব হতে পারে। এই 2টা দিন বাদে মুসলমানের উৎসব, কখনো মুসলমানের উৎসব 14 ফেব্রুয়ারি হতে পারে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের যাদের সন্তান আছে, আমরা তাদেরকে সেরকম শিক্ষা দেব যাতে 14 ফেব্রুয়ারি তারা পালন না করে। আপনার সন্তান এই 14 ফেব্রুয়ারি পালন করবে, আপনার সন্তান এই 14 ফেব্রুয়ারি পালন করে যত গুনাহ গোছাবে, যত বদ আমল গুছাবে, ওই সব বদ আমল আপনার আমলনামায় জমা হবে। কি আমি কি ভুল বললাম? কারণ শিক্ষা তো আপনার, সন্তান আপনার, আপনি যা শিখাবেন তাই শিখবে। আপনি যদি ছোটবেলা থেকে তার মাথায় কোরআনের সফটওয়্যারটা ঢুকায় দেন, কোরআনের শিক্ষাটা ঢুকায় দেন, আমার রাসূলের আদর্শ যদি তার মাথায় ঢুকায় দেন, সে কখনোই 14 ফেব্রুয়ারি বেহায়াপনা দিবস পালন করতে পারে না, কখনো পালন করবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে না জানি বাংলাদেশে কত জায়গায় কত মহিলা, কত নারী, কত পুরুষ জেনায় লিপ্ত আছে, কত নারী আজকে ধর্ষণ হচ্ছে। আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দিক, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আজকে আমাদের শবে বরাত, হালুয়া খাওয়ার দিন। ঠিক কিনা? মিষ্টি খাওয়ার দিন, গোশত রুটি খাওয়ার দিন, তাই না? আছে এই গোশত রুটি খাওয়ার দিন, হালুয়া খাওয়ার দিন বানালো কে? একটু যদি বিবেক দিয়ে আমরা চিন্তা করি, এই যে আমাদের যেই আজকে শবে বরাত যে উপলক্ষে পালন করা, কি উপলক্ষে? আমাদের রাসূলের দান মোবারক শহীদ হয়েছিল। কি হয়েছিল? কিসের যুদ্ধে?
উহুদের যুদ্ধ হয়। কিসের যুদ্ধ হয়? আর উহুদের যুদ্ধ কোন মাসে নাযিল হয়েছিল জানেন? বলেন। তাহলে আমরা টাইনে আনলাম কোন মাসে? শাবান মাসে। এই জন্য শাবান মাসে তো এই যুদ্ধ হয় নাই, শাবান মাসে এই যুদ্ধ হয় নাই। তবু এই যুদ্ধ, আমার কথা হলো ভালো, এই যুদ্ধ শাবান মাসেই হলো। কিন্তু এই যে আমরা হালুয়া রুটি খোয়া বানায় ফেললাম, গোস্ত রুটি খোয়া বানায় ফেললাম, উৎসব ড্যাক ডাক খিচুড়ি রান্না করে এই দিনে কি উৎসব করি? যেখানে আমার রাসূলের দান দান মোবারক শহীদ হয়েছিল, তার কষ্টে সে খাইতে পারে নাই, সেই জন্য সে কষ্ট করে খাইতে পারে না, এই জন্য সে নরম খাবার খাইছিল। এইটার উপলক্ষে আপনি ভালো দাঁত দিয়ে কিভাবে আপনি হালুয়া রুটি খান? ভালো দাঁত দিয়ে আপনার দাঁতটা ভেঙে নিয়ে তারপরে হালুয়া রুটি খান। কারণ আমার রাসূলের দাঁত ভাঙিছিল, সে দাঁতের জন্য সে খাইতে পারে নাই। কিন্তু আমরা ভালো দাঁত নিয়ে কিভাবে খাই গোস্ত রুটি? বলেন, কিভাবে আমরা গোস্ত রুটি খাই, হালুয়া রুটি খাই? এজন্য এই হালুয়া রুটি মুসলমানের সাথে যায় না, আমার রাসূলের আদর্শের সাথে এই হালুয়া রুটি যায় না। কারণ আমার রাসূলের উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে তার দান দান মোবারক শহীদ হয়েছিল, তিনি কিছু খাইতে পারতেন না, অনেক কষ্ট হইতো, তিনি কিছুই খাইতে পারতেন না, অনেক কষ্ট করে তিনি নরম খাবার খেয়েছিলেন। এটাকে আমরা হালুয়া রুটি বানিয়ে হালুয়া রুটির সেই উৎসব বানায় ফেলাইছি। আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। এই শবে বরাতের কোনো রোজা নাই, কিন্তু শবে বরাতের কোনো রোজা নেই। শবে বরাতের উপলক্ষে কোনো আলেমের মুখে, কোনো হাদিসে, কোনো জায়গায় আপনি পাবেন না শবে বরাতের কোনো রোজা আছে, এরকম সহি কোনো দলিল নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 তিনি এই তিনটা দিনে আয়ামে বীজের রোজা থাকতেন। কিসের রোজা? বলেন, কিসের রোজা? এই তিনটা দিন তিনি আয়ামে বীজের রোজা থাকতেন। সেই উপলক্ষে আলেম উলামারা বলছে, বড় বড় মুহাদ্দিসিনরা বলছে যে সেই উপলক্ষে কেউ যদি মনে করে রোজা থাকতে চায় এই উপলক্ষে, তাহলে সে আয়ামে বীজের নফল রোজা থাকতে পারে। 14, 15, 13, 14, 15, আজকে 14 তারিখ চলতেছে, আজকে একটা রোজা হয়তো অনেকেই আছেন, আজকে আছে, গতকালকে চলে গেছে, গতকালকে একটা গেছে, আজকে আছে এবং আগামীকালকে আর একটা আছে। এই তিনটা রোজা কেউ যদি মনে করে তাহলে নফল রোজা সে থাকতে পারবে এই তিনটা দিনে। কিন্তু শবে বরাতের কোনো রোজা পাওয়া যায় না, কোনো দলিলেই, কোনো হাদিসে শবে বরাতের কোনো রোজা সহি দলিল নেই। কিন্তু কেউ যদি রোজা থাকতে চায় তাহলে এই 13, 14 আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক 13, 14, 15 সে রোজা থাকতে পারে। তো যে কথা বলতেছিলাম, উহুদের যুদ্ধ শাওয়াল মাসের কত তারিখে, শাওয়াল মাসের কত তারিখে হয়েছিল? কেউ কি জানেন? কথা বলেন না, কেউ কথা না বলে। আমরা যুদ্ধের বিষয়ে কথা বলতেছি না, আসি একটু যুদ্ধের বিষয়ে জেনে আসি, জানার দরকার আছে না নাই? এজন্য শাওয়াল মাসের যে যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, এই যুদ্ধটা কত তারিখে নাযিল হয়েছিল? কেউ কি জানেন? শাওয়াল মাসের 7ম তারিখে। কত তারিখে? শাওয়াল মাসের 7ম তারিখে, 3 হিজরিতে। কত হিজরিতে? মনে রাখবেন, সকলে মনে রাখবেন, শাওয়াল মাসের 3 হিজরিতে, 3 হিজরি শাওয়াল মাসের 7ম তারিখে। কত তারিখে বলেন সকলে? কত তারিখে? 7 তারিখে। 7 তারিখে। মার্চের 23 তারিখ ছিল। মার্চের কত তারিখ মনে রাখবেন সকলে? মার্চের কত তারিখ? 23 তারিখ। শাওয়াল মাসের আরবি মাসের 7 তারিখ এবং মার্চ ইংরেজি মাসের 23 তারিখ ছিল। কত খ্রিস্টাব্দে? 625 খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। কাদের সাথে সংগঠিত হয়েছিল? কুরাইশদের সাথে। কাদের সাথে সংগঠিত হয়েছিল? কুরাইশদের সাথে। মক্কার কুরাইশদের সাথে মদিনার মুসলমানদের এই যুদ্ধ হয়েছিল। উহুদের যুদ্ধ
কত নম্বর যুদ্ধ? উহুদের যুদ্ধ কত নম্বর যুদ্ধ? কেউ কি জানেন না? কেউ আমরা জানি না উহুদের যুদ্ধ কত নম্বর যুদ্ধ? উহুদের যুদ্ধ হচ্ছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ। কয় নম্বর যুদ্ধ? কথা বলেন। উহুদের যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় না, দ্বিতীয় যুদ্ধ। বদরের যুদ্ধর 1 বছর পরে, বদরের যুদ্ধের 1 বছর পরে এই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের বদরের যুদ্ধের 1 বছর পরে এই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই উহুদের যুদ্ধে যে কুরাইশদের নেতা ছিল, নেতার নাম কি? নেতার নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান কি নাম বলেন সকলেই? কুরাইশদের নেতা ছিল কে? আবু সুফিয়ান। এবং মুসলমানদের নেতা কে ছিল? আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি এই উহুদের যুদ্ধে 1000 সৈন্য নিয়ে তিনি উহুদের যুদ্ধে 1000 সৈন্য নিয়ে তিনি উহুদের যুদ্ধে গিয়েছিলেন। 1000 সৈন্যের মধ্যে মাত্র 100 সৈন্য, 100 সৈন্য মানে যুদ্ধের যেই পোশাক, যেটাকে যুদ্ধের যেই পোশাক, 100 সৈন্য যুদ্ধের পোশাক পরিধান করেছিলেন। কতজন সৈন্য? কিন্তু উহুদের যুদ্ধে গিয়েছিলেন কতজন? 1000 গিয়েছিলেন। 1000-এর মধ্যে 100 জন মাত্র যুদ্ধের পোশাক পরিধান করেছিলেন, আর 50 জন মাত্র ঘোড়া নিয়ে গিয়েছিলেন। 1000 সাহাবীর মধ্যে 100 জন ছিলেন যুদ্ধের পোশাক পরিধান করেছিলেন এবং যুদ্ধের পোশাক পরিধান করেছিলেন 100 জন, এবং ঘোড়া নিয়ে গিয়েছিলেন, ঘোড়া নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন 50 জন। এর মধ্যে অনেকজন শহীদ হয়েছিলেন। কতজন? 70 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। কতজন সাহাবী? 70 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক, সকলে পড়ে আমিন। এই উহুদের যুদ্ধে থেকে চলে আসতেছে আমাদের এই শবে বরাত, যেটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বলে জানি। এই জন্য সম্মানিত হাজিরিন, এই শবে বরাত মানে হালুয়া রুটি খাওয়া নয়, শবে বরাত মানে কোনো মিষ্টি মুখ করা নয়, শবে বরাত মানে গোশত রুটি খাওয়া নয়। শবে বরাত এইটা একটা ইবাদতের মাস, ইবাদতের রাত। আজকে রাত্রে কিন্তু ইবাদত আছে, জানেন আপনারা? নফল ইবাদত। অনেকেই এই ইবাদত মনে করে 8 রাকাত পড়তে হয়, 12 রাকাত পড়তে হয়। এটা নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি যতটুকু পারেন, আপনি যতদূর পর্যন্ত পড়তে পারেন, যতদূর পর্যন্ত আপনার শরীরে কুলায় তত রাকাত পড়তে পারেন আপনি নামাজ। এটার কোনো নির্ধারিত নামাজ নেই। অনেকেই বলে 12 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ। না, 8 রাকাতও নেই, 12 রাকাতও নেই। আপনি 2 রাকাত করে যতদূর পর্যন্ত পড়তে পারেন। আপনার যত পর্যন্ত ধৈর্য আছে তত পর্যন্ত 2 রাকাত করে আপনি পড়তে পারেন। এটার কোনো নির্ধারিত নামাজ নেই। এই রাতে আল্লাহ তাআলা 2 শ্রেণী বাদে সকলকে ক্ষমা করে দেয়। কয় শ্রেণী বাদে? 2 শ্রেণীর মানুষ বাদে। 1 নম্বরে মুশরিক। কারা? কথা বলেন। 1 নম্বরে কারা? 1 নম্বরে মুশরিক। এখন মুশরিক কারা? আমরা কি জানি মুশরিক কারা? অনেকেই জানে, আবার অনেকেই জানে না। মুশরিক হলে যারা আল্লাহর সাথে শিরক করে। কি করে? লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তোমার সব গুনাহ আমি মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ ছাড়া। তুমি যদি পাহাড় গোটা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি আমার দরবারে আসো, তার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি গোটা জমিন পরিমাণ রহমত নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব। এই জন্য শিরকের গুনাহ কখনো করা যাবে না। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। শিরকের গুনাহ যে করবে এই রাতে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। শিরকের গুনাহ যে করে, শিরক যে করে, আল্লাহর সাথে অন্য কাউকে যে শরীক করে, আল্লাহর কাছে চায়, আবার মাজারে যে সিজদা দেয়, মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করে এবং মাজারে যে মানত করে, এরাই শিরক করে।
কি করেন? এরাই কি করেন? মুসলমানদের মধ্যে অনেক আছে, মুসলমানদের মধ্যে অনেক আছে আল্লাহ মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে চায় এবং মাজারে যে বাবার দরবারে মানত করে, ছাগল মানত করে, টাকা মানত করে, মুরগি মানত করে, আরো অনেক কিছু মানত করে যে আমার যদি এইটা হয়ে যায়, আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি এটা মানত করব। সন্তান হওয়ার জন্য মাজারে মানত করে, কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। সন্তান যিনি দেন তিনি কে? ছেলে সন্তান যিনি দেন তিনি কে? মেয়ে সন্তানও যিনি দেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ তাআলা। ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনিও হচ্ছে আল্লাহ তাআলা। কি ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমরা সন্তান চাই, অনেক হতভাগা সন্তান চাই, আল্লাহ তাআলার কাছে তো চাই, মসজিদে আছে তো চাই, কিন্তু যখন হয় না, কিন্তু মাজারে যায় আবার মানত করে। মাজারে যায় কি করে? মানত করে। কখনো এই কাজ করা যাবে না। এই কাজ করা মানে আল্লাহ তাআলার সাথে শিরক করা। কারণ একমাত্র আপনার ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। মাজারে যে মানত করলে কখনো এই মানত কবুল হবে না, শিরকের পর্যায়ে চলে যাবে। এই শিরক যারা করে আল্লাহ তাআলা এদেরকে মাফ করেন না। এক নম্বরে মুশরিক। এই মুশরিক কারা আমরা তো জানলাম। মুশরিক কারা বলেন? মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরক করে। কারা? যারা আল্লাহর সাথে শিরক করে তারাই হচ্ছে মুশরিক। দুই নম্বরে হচ্ছে মুশাহির, যারা মুসলমান যাদের সাথে দ্বন্দ্ব আছে, ভাই ভাই যাদের সাথে দ্বন্দ্ব আছে, এদেরকে আল্লাহ তাআলা মুশাহির বলেছেন। এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই রাতে দুই শ্রেণী মাফ করবেন না। এক নম্বরে হচ্ছে মুশরিক, এক নম্বরে হচ্ছে মুশাহির। এই দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ তাআলা সকলকেই মাফ করে দেবেন। এই দুই শ্রেণীর লোকদের থেকে আল্লাহ তাআলা আমাদের যেন হেফাজত করে, সকলে পড়ি আমিন। এই দুই শ্রেণীর লোক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যদি কেউ থাকে তাদেরকে নিষেধ করতে হবে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজে বাধা প্রদান করো। আপনি একলাই সৎ কাজ করতেছেন, কিন্তু আপনার একজন ভাই অসৎ কাজ করতেছে, আপনি নিষেধ করতেছেন না। কিয়ামতের দিন আপনাকেও জবাবদিহি করতে হবে যে তুমি তো সঠিকটা জানতে, তুমি তাকে নিষেধ করো নাই কে? আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করা, তুমি তো সঠিকটা জানতে, তুমি তাকে নিষেধ করো নাই কে? তুমি খালি একলাই নামাজ পড়েছো, তোমার আরেক ভাই নামাজ পড়ে না, তুমি তাকে ডাকো নাই, তুমি একলাই কেন নামাজ পড়লে? তোমার আরেক ভাইকে দাওয়াত কেন দিলে না? তুমি একলাই শুধু নামাজ পড়ো, তুমি একলাই ইবাদত করো, তোমার আরেক ভাই জাহান্নামের খড়ি হয়ে যাচ্ছে, এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। এটা আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যেটা সৎ কাজ করবো, আমরা যেটা ভালো কাজ করব, সেটা আরেকজনকে দাওয়াত দিব। আমরা যদি নামাজে আসি, আরেকজনকে দাওয়াত দিয়ে আসবো, ভাই চলো নামাজে যাই। কারণ আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেছে, নামাজের গুরুত্ব অনেক। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যেটা জানি সেটা আরেকজনকে জানানোর চেষ্টা করব। এই জন্য আমরা যারা জানি না তারা জানার চেষ্টা করব। আমরা যারা জানি না জানার চেষ্টা করব। আমাদের মধ্যে জানার চেষ্টা নেই, আমরা যেটা জানি না এটার চেষ্টা করি না। অনেকেই জানি না, কিন্তু আমরা যে জানার একটা চেষ্টা আছে, জানার কিন্তু কোনো শেষ নেই। জানার কোনো শেষ আছে? কথা বলেন। জানার কোনো শেষ নেই। এই জন্য আমাদের জেনে বুঝে কাজ করতে হবে। না জেনে মূর্খ থেকে কোনো কাজ করা যাবে না। মূর্খ থেকে কোনো কাজ করা যাবে না। কোনটা গুনাহের কাজ, কোনটা করলে নেকি হবে, কোনটা করলে গুনাহ হবে, এটা আপনাকে জেনে বুঝে করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপরই ফরজ। ইসলামের যেই দিন, ইসলামের যেই কাজগুলো, কোন কাজ করলে গুনাহ হবে, কোন কাজ করলে নেকি হবে, এটা জানার নামই ইসলাম। এইটা আপনাকে জানতে হবে যে কোনটা ইলম, কোনটা জানলে গুনাহের কাজ হবে না, কোনটা জানলে গুনাহ হবে না, শিরক হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, সময় অল্প, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে শিরক করা যাবে না, শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং মুশাহির থাকা যাবে না। আমার অন্য ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাখা যাবে না। যদি থেকে থাকে, আজ থেকে আমরা
তওবা করব, আমরা ভালো হয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুইটা পাপ থেকে মুক্ত করেন, সকল বলে আমিন।